আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তালাকের বিষয় নিয়ে কথা বলবো। হাজব্যান্ড যখন তার স্ত্রীকে তালাক প্রদান করে থাকে রেজিস্ট্রি যুগে যখন তালাকটা প্রদান করে থাকে এবং যখন সেই তালাকের কপি তার ওয়াইফের কাছে যায়, তার ওয়াইফ যদি সেই কপিটাকে হাতে পেয়েও, মানে খামটা না খুলে হাতে পেয়েও যদি তার ওয়াইফ সেটাকে রিসিভ না করে বা গ্রহণ না করে বা সই না করে, তাতে কোনো সমস্যা নেই। তার হাজব্যান্ডের হতাশ হওয়ারও কোনো কারণ নাই। 90 দিন পার হওয়ার পরে কিন্তু তালাকটা অটোমেটিকলি কার্যকরী হয়ে যাবে। এখন 90 দিনের মধ্যে যদি কোনো বসার ব্যবস্থা হয়, কারণ একটা তালাকের কপি কিন্তু তার ওয়াইফের কাছে যাবে, তার এলাকার যে কাউন্সিলর বা চেয়ারম্যান রয়েছে তাদের কাছেও যাবে। তো ওরাও যদি সেটাকে রিসিভ না করে বা বসা না হয়, 3 মাসের মধ্যে যদি বসা না হয়, মানে 90 দিন বসা না হয়, তাহলে কিন্তু সেই তালাকটা অটোমেটিকলি কিন্তু কার্যকরী হয়ে যাবে। এখন উনি রিসিভ করুক বা না করুক, গ্রহণ করুক বা না করুক, তাতে কোনো সমস্যা নেই। এবং পরবর্তীতে 3 মাসের পরে কিন্তু সেই স্ত্রী কিন্তু তার হাজব্যান্ডের আর লিগ্যাল ওয়াইফ থাকবে না। এবং তার স্ত্রী যদি তার হাজব্যান্ডের বিরুদ্ধে কোনো অ্যাকশানও যায়, তেমন কিন্তু কোনো কার্যকরী ফল সে পাবে না। তো যাই হোক, এখন হতাশ হওয়ার কোনো কারণ নেই। রিসিভ কেন করলো না, সই কেন করলো না, তাতে নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। 3 মাস বা 90 দিন পার হয়ে গেলে তার তালাকটা অটোমেটিকলি কার্যকরী হয়ে যাবে। কারণ দেখা যায় যে একজন স্বামী যখন তার ওয়াইফকে তালাক প্রদান করে, কিছু কারণ উল্লেখ করে কিন্তু তালাক প্রদান করে। যেমন ধরেন, সংসারে বনিবনা হচ্ছে না, বা তার চলাফেরা ভালো লাগছে না, বা সংসারে তার মনোযোগ নেই, বা বিভিন্ন কারণে, আরও বিভিন্ন কারণে স্বামী তার স্ত্রীকে তালাক প্রদান করতেই পারে। তো এটাই বলছি যে তালাক প্রদান করলে যদি তার স্ত্রী গ্রহণ না করে, রিসিভ না করে, সই না করে, তাতে তার হাজব্যান্ডের হতাশ হওয়ার কোনো কারণ নেই। 90 দিন পার হয়ে গেলে অটোমেটিকলি সেটা কার্যকরী হয়ে যাবে। খোদা হাফেজ।